জান্নাত এতটা কঠিন না যে চেষ্টা করেও মিলবে না, এতটা সহজও না বিনা চেষ্টায় মিলে যাবে। জান্নাত এত কঠিনও না যে আমি আমল করলাম, সব করলাম, তবুও পাইলাম না, না এত কঠিন না। আবার এতটা খামখেয়ালিও না যে আপনি কোনো মেহনতই করলেন না এমনি জান্নাত পাইয়া যাবেন, না না এত মামুর বাড়িও না। জান্নাতি বান্দাদের ব্যাপারে আছে জায়গায় জায়গায় আল্লাহ বলবেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, হে বান্দা তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে এই জান্নাত তোমার নামাজের বিনিময়, সেজদার বিনিময়, জিকিরের বিনিময়, তাহাজ্জুদের বিনিময়, চোখের পানির বিনিময়, আমি আল্লাহ তাআলার একটা একটা হুকুমের গোলামি করার বিনিময়। আবার জাহান্নামী নাফরমানকেও বলবে ফাযুকু বিমা কুনতুম তা'মালুন, নাফরমান তোর সারা জিন্দেগীর বদ আমলের বিনিময়ে জাহান্নামের আযাব ভোগ। এ তোমারই কর্মের বদলা জাহান্নাম, এ তোমারই কর্মের বদলা জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই কুরআনুল কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যেই সূরাটি শাফাআত লি সাহিবিহা হাত্তা গুফিরা লাহু। কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার নিকট এই সূরাটাই ওই ব্যক্তির জন্য আল্লাহর নিকট এ পরিমাণ সুপারিশ করবে যে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দেবে। সেটা হলো এই সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহি। 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরাতুন ফিল কুরআন খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতহুল জান্নাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। একটি সূরা আছে কোরআনে, নবীজি বলেন যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরাটি কিয়ামতের দিন ওই ব্যক্তির পক্ষ নিয়ে ফেরেশতাদের সাথে ঝগড়া করবে, তর্ক করবে ফেরেশতাদের সাথে। ফেরেশতারা বলবে আরে জাহান্নামে নেব, ওর গুনাহ অনেক বেশি। আর এই সূরাটা বলবে অসম্ভব, এই ব্যক্তি সূরা মুলক আমি এই সূরাকে নিয়মিত তেলাওয়াত করত, আমি তারে জাহান্নামে নিতে দেব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সূরাটি ওই ব্যক্তির পক্ষ নিয়ে ফেরেশতাদের সাথে ঝগড়া করতে করতে, তর্ক করতে করতে হাত্তা আদখালাতহুল জান্নাহ, এমন কি ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়ে। সেই সূরাটি সূরা মুলক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়াল মানিআ আল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর। সূরা মুলক এই সূরাটি বাধা দানকারী, রক্ষাকারী। এই সূরাটি পাঠকারী যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে, এই ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলক কুরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। বিশেষ করে লক্ষণীয় হলো এই সূরাটি একজন ব্যক্তিকে যে নিয়মিত পড়বে, মাত্র 30টা আয়াত, 4-5 মিনিটের আমল, তাইলে তার কবরের আযাব থেকে সে রক্ষা পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তাল লুকমাতা ফি ইমরাআতি, তোমার স্ত্রীর মুখে ভালোবেসে খাবারের একটা লোকমা, রুটির একটা টুকরা, এক পিস কেক, একটা কলা, একটা কিছু তাকে যে তুমি মুখে তুলে দিলা আদর করে ভালোবেসে, আল্লাহর নবী বলেন এখানেও তোমার সাদাকার সাদাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ ওনার স্ত্রী একসাথে খাইতেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের কোন টুকরা কামড় দিয়ে গোশত নিছেন, তো আবার রাখছেন এই বাকিটা। আল্লাহর নবী জিজ্ঞেস করতেন আয়েশা কোন পাশ দিয়ে কামড় দিলা? হযরত আয়েশা দেখাইতেন যে এদিক দিয়া, মনে করেন আল্লাহর নবী ঠিক ওই দিক দিয়ে আবার নিজে মুখ দিয়া কামড় দিয়া আবার তিনি গোশত খাইতেন, স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাইতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাস থেকে পানি পান করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেন আয়েশা কোন দিক দিয়ে মুখ লাগাইছো? বলছে এদিক দিয়া। আল্লাহর নবী আবার ওই দিক দিয়ে নিজে মুখ লাগায়া তিনি পানি পান করতেন, স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাইতেন। এটা হারাম? কথা বলে না, এটা গুনাহ। তো কি নেকি, সওয়াব, সওয়াব। এ তো হালাল ভালোবাসা, এ তো বৈধ ভালোবাসা। এই জন্য কোনোভাবে আপনারা আমার কথা এটুকু, এটা ইসলাহি মজলিস, সংশোধনের মজলিস। ইসলাম মানে সংশোধন, সংশোধন মানে মেরামত, মেরামত মানে ঠিক করা।
মেশিনটা নষ্ট হয়ে গেছে, মোবাইলটা নষ্ট হয়ে গেছে, সাইকেলটা নষ্ট হয়ে গেছে, রিক্সাটা নষ্ট হয়ে গেছে, তো মানুষ এটা যেমন মেকারের কাছে মেরামত করতে দেয়, দেয় না? মানে ঠিক করে দেন। এই মেরামত করা, এটারই আরবিতে বলে ইসলাহ। এটারই আরবিতে কি বলে বলেন? ইসলাহ। সংশোধন করা, মেরামত। আমার জিন্দেগি মেরামত করা, আমার জীবন সংশোধন করা, আমার একটা একটা নড়াচড়া ঠিক করা, আমার ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, পাক, নাফাক, রুকু, সেজদা, বাজার, ব্যবসা, ঘর, সংসার, আহার, নিদ্রা, পেশাব পায়খানার পদ্ধতি, সব কিছু আমার জীবনের হারাকাত সাকানাত, আমার জীবনের প্রতিটা স্পন্দন, প্রতিটা নড়াচড়া, প্রতিটা স্থিরতাকে সংশোধন করা, সুন্নাত মোতাবেক করা, ঠিক করা, সুন্দর করা, আরো সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর করা। যেমনে করে, যেভাবে করলে যত বেশি সম্ভব সুন্নাত মোতাবেক হইতে পারে, সাহাবায়ে কেরামের মতো হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নির্দেশনা মতো হইতে পারে, এর জন্য প্রতিনিয়ত চেষ্টা করা, এটা ইসলাম। এটা প্রত্যেকের জন্য দরকার। ইসলাম থেকে মুক্ত কেউ নাই। পৃথিবীর সবচেয়ে বড় ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ মুত্তাকিও ইসলার মুখাপেক্ষী, মানে সংশোধনের মুখাপেক্ষী। যত বড় পীর হোক, বুজুর্গ হোক, আউলিয়া কুল সর্দার হোক, সাইয়্যিদুল আউলিয়া হোক, আউলিয়াদের সর্দার হোক, সাইয়্যিদুল আম্বিয়া হোক, নবীদের শ্রেষ্ঠ হোক, তিনিও ইসলার মুখাপেক্ষী। এজন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনারও বহু জিনিস, উনার চলা ফেরায় 23 বছরে আল্লাহ তাআলা ইসলাহ করছে। আল্লাহ ঠিক করে দিয়েছেন, বলে দিয়েছেন এটা এভাবে, এটাও ভাবে, এটাও ভাবে। অন্ধ সাহাবী নবীজির কাছে আয়েশা দিন শিখতে, কিছু জানতে চাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কার কাফেরদের সাথে কথা বলতেছিলেন, বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে, এজন্য একটু দেরি করছিলেন ওই অন্ধ সাহাবীকে বলতে। আল্লাহ তাআলা সংশোধন করে কোরআন শরীফের সূরা নাজিল করে বললেন, আপনার উচিত ছিল অন্ধ সে ঈমানদার, তাকে প্রাধান্য দাও। বেঈমান যত বড় হোক, বেঈমান বেঈমান, একজন ঈমানদারের মর্যাদা পৃথিবীর তাবৎ বেঈমানের চাইতে দামি। ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আ'জাবা। আল্লাহ তাআলা বলেন, একজন ঈমানদার কৃতদাস গোলাম, সে মুমিন, সে পৃথিবীর সমস্ত মুশরিকের চাইতে খায়রুল, সর্বোত্তম। ওয়ালাউ আ'জাবাকুম, সমস্ত মুশরিক তোমাদের কাছে যত বড়ই মনে হোক না কেন, যত বড় কিছুই মনে হোক, আল্লাহ তাআলা বলেন ঈমানদার গোলাম দামি। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ তাআলা বলেন, একজন ঈমানদার দাসী বাঁদী, সে মুমিন, গোটা পৃথিবীর সমস্ত বেঈমান মহিলাদের চাইতে এই নারী দাম। ঈমানের দাম বেশি, কালিমার দাম বেশি, লা ইলাহা ইল্লাল্লাহর দাম বেশি, দাম বেশি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম। আপনি বেঈমানের দিকে তাকাইলে হয়তো মনে হবে শরীর চেহারা নাদুস নুদুস হৃষ্টপুষ্ট, দেখলে অবাক হবে, অথচ আসলে শরীর চেহারার সৌন্দর্য একেবারে বিশাল দেহি, এটা কোনো ঈমান এবং তাকওয়ার চিহ্ন। অতএব সে দেখতে দুর্বল হোক, কিন্তু ঈমান, ঈমানদার ওর দাম বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবাই ফিকির করেন, সবাই এই যে কয়জন বসছেন, দুইটা কথা বললাম। এক নাম্বার কথা হলো, শুনবেন কিভাবে বলেন, গ্রহণ করার নিয়তে বলেন। কিভাবে শুনবেন বলেন, আবার বলেন কিভাবে শুনবেন। দুই নাম্বার, শুনবার পরে ফিকির করবেন, দিমাগ খাটাবেন, ফিকির করবেন, মানে এটা নিয়ে ভাববেন। প্রথমে না কয় হুজুররা ঠিকই কয়, কয় তো ঠিকই, বুঝি তো না, হইতো না, আমারে দিয়ে হইতো না, হুদা জোরাজোরি করে লাভ, বাট ফার তোমারে দিয়ে হইতো না, তুমি যে দুনিয়াটা তামান খাইয়া শেষ করে লইতেছ, এটি হয় না। শুধু
দুইটা সূরা ঠিক করতে বললে ওনার না, হুজুর আরে এই বয়স আর আমরা না ইবদা ঝামেলা করে। কিন্তু 3 বেলা খানা, দুনিয়ার যত গল্প স্বল্প বেহুদা কাম সব ঠিক আছে, ঠিক আছে। পুরা গেরাম চুক্তি উনি ফেস লাগাইয়া বই আনে, সব ঠিক আছে, বান্দরামি সব ঠিক আছে, শুধু আখিরাতের কথা বললে উনি পারেন। এ তো খামখেয়ালি না, বরঞ্চ ইনশাআল্লাহ গ্রহণ করার নিয়তে শুনবো এবং শুনবার পরে ফিকির করব। ফিকির আমি এটা নিলাম, মানে ব্যাপারটা এটাই বুঝাইতে চাইতেছি যে আমি কথাটা নিলাম, হুজুর আমি গ্রহণ করলাম, এবার আমি ইনশাআল্লাহ দোয়া করে দেন, আমি চেষ্টা করতে থাকি আল্লাহ আমার যে দ্রুত তৌফিক, ঠিক না? না আগেই কি করে দেওয়া, ফেলে দেওয়া, এটা কি না উচিত? আল্লাহ তাআলা তৌফিক দান। আর দ্বিতীয় কথা হলো ইসলাহ, সংশোধন। কার কার দরকার বলেন, কার কার দরকার? আমি সহ আমাদের প্রত্যেকের দরকার। গত 2 বছর আগে আমার খুলনার হযরত, আজকের যিনি প্রধান মেহমান ইনশাআল্লাহ হযরত আসবেন, আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, আমার অন্যতম মুরব্বী হযরত আমাদের কুমিল্লা সফরে ছিলেন। তো আমার বাসায় একদিন হযরত মেহমান হিসাবে ছিলেন। রাত্রে 2টা-2:30 বাজে হযরতের সাথে আমরা সহ মাহফিল থেকে এসে আমার বাসায় থাকছেন। রাত 2টা বাজে আমি হযরতকে একাকী আমার বাসায় আমি বললাম, হযরত আমি 2 রাকাত নামাজ রুকু সেজদা এগুলা দেখাই, আমার গুলা হয় কোনটা ভুল কিনা আপনি ঠিক করে দেন। এই 2 বছর আগে বলা হয়। হযরত সবটা তাকাইয়া দেখে বলছেন, রুকুর সময় ডান হাতের কনুইটা ডান দিকে একটু বেশি চলে যায়, এটা সোজা করেন। তো এটা সোজা করছি 5-6 বার, ঠিক করে দিছে, আলহামদুলিল্লাহ। এরপরে ঠিক হয়েছে। এখন এটা মনে হয় সাথে সাথে প্রত্যেকবার যে হযরত বলছেন এটা খেয়াল রাখে। তাইলে সংশোধন আমারও দরকার, সংশোধন আপনাদেরও কি দরকার, প্রতি মুহূর্তে সুন্দর করা। ইসলাহ জরুরি। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'তু। শুআইব আলাইহিস সালাম কোরআনে আছে, তিনি ওনার জাতির লোকদেরকে বলতেন, হে আমার জাতি, তোমরা জানো এই যে তোমাগরে বিরক্ত করি, এই যে তোমাগরে দিবানিশি আল্লাহর কথা বলি, গুনাহ ছাড়তে বলি, হারাম ছাড়তে বলি, নাফরমানি ছেড়ে দিতে বলি, এই যে তোমাদেরকে ঈমান আনতে বলতেছি, আল্লাহর নাফরমানি ছাড়তে বলছি, হে আমার উম্মত। শুআইব আলাইহিস সালাম বলতেন, বিশ্বাস করো আমার আর কোনো উদ্দেশ্য নাই এর বিনিময়ে, শুধুই তোমাদের ইসলাহ, তোমাদের সংশোধন চাই। এই আমার হৃদয়ের অস্থিরতার জন্য তোমাদের সংশোধন চাই, আমি তোমাদের ইসলাহ চাই। মাস্তাতা'তু, আমার সাধ্যের সবটুকু দিয়ে আমি তোমাদের সংশোধন চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আর আমি এটা জানি আমার সাধ্যের সবটুকু দিলেও আমার ক্ষমতায় তোমাদের সংশোধন হবে না, সংশোধন হবে, তৌফিক দেবে একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। কেউ 30 বছর কথা শুনে পরিবর্তন হয় নাই, কেউ এক শব্দে জীবন বদলাই দিছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 38 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছে আবু তালেব। আবু তালেব নবীজির খেদমত করেছে 38 বছর। 38, 12 বছর বয়স থেকে 50 বছর পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 ছিল তখন আবু তালেব ইন্তেকাল করেছেন। 12 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে আবু তালেবের হাতে তুলে দিয়ে গেছে। এই 12 থেকে 50, 38 বছর। 38 বছর টানা যেই চাচা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগলাইয়া রাখছে, তো আল্লাহ তাআলা চান নাই, ফয়সালা দেন নাই, ফলে 38 বছরের খেদমতের বিনিময়ে আবু তালেবের ঈমান জোটে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একবার বলছে, একবারই বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাব্বালা বাইনা আইনাইহি ওয়া আসলাম। রিওয়ায়াতের মধ্যে আছে আবু বকর সিদ্দিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে 2 কপালের মাঝখানে এখানে চুমা দিবেন নবীজি, আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলছেন, দোস্ত আমি তোমার সেই ছোটবেলা থেকে চিনি, তুমি আমার এমন বন্ধু, আমার ইয়াকিন আমার এই বন্ধু কোনোদিন মিথ্যা বলতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পূর্ব যুগেই নবীজির বন্ধু ছিল।
সমসাময়িক ছিলেন, কাছাকাছি বয়সের ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন পিছনে তাকাইয়া আপনারা সমাধা করতে পারতেন, এটা একটা রাস্তা, এখানে এটা একটা ওই যে অনেকে ঘুরতে আসে, তামসা করতে আসে, কারণ সবাই কোন ঠিক করতে পারতেন, বুঝেন না? সবাই যদি দুনিয়া ঠিক হইয়া যায় তো তার আলাদা বেহেশতের দরকার কি? এটাই তো বেহেশত, বুঝেন না? তাহলে আলাদা বেহেশত আর আলগা জায়গা রাখার কি দরকার ছিল? এটারই তো বেহেশতে ঘোষণা দিলে সারি, যে সব তো কি হয়ে গেছে, জুনায়েদ বাগদাদি হয়ে গেছে, রাবিয়া বসরি হয়ে গেছে। তো এই জন্য এখানে যে ভালো মন্দ, সৎ অসৎ থাকবে, আলাদা জায়গায় নিয়ে দুনো দলের দুই দিকে ফাড়াইয়া সেটিং দিতে হবে। এই জন্যই তো দুনিয়া আখেরাত, বুঝেন নাই? কাজে এটা কোনো টেনশনের কিছু নাই। ও দেখ শুনি একটা মাহফিল চলে, ওইতে চটপুটি খায়, ওইতে হাঁটে, ওইতে ঘোরে, তো দেখ এত বিভিন্ন জাতের সংবং মানুষ থাকবে, দেখে এটার নাম দুনিয়া। সব ভালো যেখানে সেটা জান্নাত, সব মন্দ যেখানে ওটা জাহান্নাম, সব আলো যেখানে ওটা জান্নাত, সব অন্ধকার যেখানে সেটা জাহান্নাম। আর দুনিয়া ভালো মন্দ, আলো অন্ধকারের মিশ্রণ, এই নিয়েই চলতে হবে, এর মাঝখান দিয়েই চলতে হবে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জিজ্ঞেস করছিল সাহাবীরা, হে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর ভয় তাকওয়া এটা কি? আল্লাহর ভয় নিয়ে কিভাবে চলবে, তাকওয়া কিভাবে অর্জন হবে? তো তখন তিনি বলছিলেন, একটি চিকন সরু রাস্তা যেখান দিয়ে তোমাকে পার হইতে হবে, আর ওই রাস্তাটার দুই পাশে কাঁটা, অনেক কাঁটা যুক্ত গাছ। তো তুমি বলো যে এই চিকন সরু রাস্তাটি, দুই পাশে প্রচন্ড কাঁটা যুক্ত গাছ, এর মাঝখান দিয়ে তুমি যখন পার হইতেই হবে, তখন কেমন ভাবে তুমি পার হবা? তো বলছে যে সর্বোচ্চ সতর্ক হয়ে লুঙ্গি কাপড় টাইনা খেয়াল করে করে হাঁটবো, যেন একটা কাঁটা না বিধে আটকাইয়া না যায়। হযরত উবাই ইবনে কাব বলেন, তাকওয়া এটাকেই বলে, আল্লাহ তাআলার ভয়ে, জান্নাতের আশায় এই দুনিয়ার এই কাঁটা যুক্ত জমিনের মধ্যে এইভাবে গা বাঁচাইয়া ঈমান আমলের উপরে কষ্ট করেই কবরে পৌঁছতে, কবরে পৌঁছতে। হ্যাঁ, এখানে পর্দানশীল নারীও চলবে, এখানে বেহায়া বেশরম নারীও চলবে, এখানে জিনার আড্ডাও আছে, এখানে জুয়ার আড্ডাও আছে, এখানে তাহাজ্জুদের সেজদাও আছে। ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ আছে যারা রাত গভীরে চোখের পানি ফেলে সেজদা দেয়, তাহাজ্জুদে কাঁদে। ঢাকা শহরে লক্ষ লক্ষ নর্তকী, বেহায়া বেশরম, হাজার হাজার পতিতা বেশ্যা নারীও আছে যারা দেহ বিক্রি করে। দুইটা নিয়েই চলতে হবে, এর মাঝখান দিয়ে আমাকে বাঁচতে হবে, এর ভেতর দিয়েই আমাকে বাঁচতে হবে। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর অনেক সময় কথাটা বলে, খুব সহজ সুন্দর একটা কথা বলে, জান্নাত এতটা কঠিন না যে চেষ্টা করেও মিলবে না, এতটা সহজও না বিনা চেষ্টায় মিলে যাবে। জান্নাত এত কঠিনও না যে আমি আমল করলাম, সব করলাম, তবুও পাইলাম না, না এত কঠিন না। আবার এতটা খামখেয়ালিও না যে আপনি কোনো মেহনতই করলেন না এমনি জান্নাত পাইয়া যাবেন, না না এত মামুর বাড়িও না, এটা কোন আমাদের চাচার শ্বশুর বাড়ি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জান্নাতি বান্দাদের ব্যাপারে আছে জায়গায় জায়গায় আল্লাহ বলবেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, হে বান্দা তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে এই জান্নাত তোমার নামাজের বিনিময়, সেজদার বিনিময়, জিকিরের বিনিময়, তাহাজ্জুদের বিনিময়, চোখের পানির বিনিময়, আমি আল্লাহ তাআলার একটা একটা হুকুমের গোলামি করার বিনিময়। আবার জাহান্নামী নাফরমানকেও বলবে, ফাযুকু বিমা কুনতুম তা'মালুন, নাফরমান তোর সারা জিন্দেগীর বদ আমলের বিনিময়ে জাহান্নামের আযাব ভোগ। এ তোমারই কর্মের বদলা জাহান্নাম, এ তোমারই কর্মের বদলা জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাই, মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবেন, প্রত্যেকটা কথা
ওলামায়ে কেরামের, আপনার মসজিদের বয়ান, জুমার বয়ান আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে জীবন বদলাবে। শুধু ভাইরাল বক্তা, পরিচিত বক্তা, জনপ্রিয় বক্তা, লোক বেশি হয় বক্তা, এগুলো কোনো কথা না, এটা কোনো কথা না। আমার দরকার আখেরাত, আমার দরকার আখেরাত, আপনার দরকার আখেরাত। আমারে আপনার সারা বাংলাদেশ চিনে না না চিনে এটা আপনি কি কথা বলেন না কেন? আমাকে যদি সারা বাংলাদেশের মানুষ চিনে কথার কথায়, তো আপনার কি লাভ? কি লাভ? আমারে না চিনলে আপনার সমস্যা কি? কথা বলে। আমি আপনার বলছি নি, আপনার আত্মা ধরছি নি, তাহলে আপনার কি? এ তো কিচ্ছু নাই। আমার আখেরাত দরকার। আমাদের প্রত্যেকের কি দরকার বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সূরা মুলক, এই সূরার প্রথম আয়াত, দুইটা আয়াত আমি পড়ছি। মূল উদ্দেশ্য কিন্তু দ্বিতীয় আয়াতের এই কথাটাই বলা, এটার অনেক অংশ বলে ফেলছে। আহসানু আমালা, এই কথাটাই বলা উদ্দেশ্য ছিল, এটার বড় অংশ আমরা আলহামদুলিল্লাহ বলছি। আমরা এত সূরা মুলক 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। কোরআনুল কারীমের 114টি সূরা, সব দামি সূরা, প্রত্যেক শব্দ আয়াত সূরা কোরআনুল কারীমের সব দামি, কারণ মহান রবের কালাম। সূরা মুলক তন্মধ্যে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটার 3টা ফজিলত বলছেন। এক নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সূরাতান ফিল কুরআনিল কারীম 30 আয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই কোরআনুল কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যেই সূরাটি শাফাআত লি সাহিবিহা হাত্তা গুফিরা লাহু। কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার নিকট এই সূরাটাই ওই ব্যক্তির জন্য আল্লাহর নিকট এ পরিমাণ সুপারিশ করবে যে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দেবে। সেটা হলো এই সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহি। 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরাতুন ফিল কুরআন খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতহুল জান্নাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। একটি সূরা আছে কোরআনে, নবীজি বলেন, যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরাটি কিয়ামতের দিন ওই ব্যক্তির পক্ষ নিয়ে ফেরেশতাদের সাথে ঝগড়া করবে, তর্ক করবে ফেরেশতাদের সাথে। ফেরেশতারা বলবে, আরে জাহান্নামে নেব, ওর গুনাহ অনেক বেশি। আর এই সূরাটা বলবে, অসম্ভব, এই ব্যক্তি সূরা মুলক, আমি এই সূরাকে নিয়মিত তেলাওয়াত করত, আমি তারে জাহান্নামে নিতে দেব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটি ওই ব্যক্তির পক্ষ নিয়ে ফেরেশতাদের সাথে ঝগড়া করতে করতে, তর্ক করতে করতে, হাত্তা আদখালাতহুল জান্নাহ, এমন কি ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়ে। সেই সূরাটি সূরা মুলক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়াল মানিআ আল মুমজিয়া তুনজিহি মিন আযাবিল কবর। সূরা মুলক, এই সূরাটি বাধা দানকারী, রক্ষাকারী। এই সূরাটি পাঠকারী যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে, এই ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলক কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। বিশেষ করে লক্ষণীয় হলো এই সূরাটি একজন ব্যক্তিকে যে নিয়মিত পড়বে, মাত্র 30টা আয়াত, 4-5 মিনিটের আমল, তাইলে তার কবরের আযাব থেকে সে রক্ষা পাবে। আমরা শায়েখের কাছ থেকে, যিনি আপনাদের সামনে উপস্থিত, শায়েখের কাছ থেকে আমি নিজে একদিন শুনছি, কোরআনুল কারীমের একটি সূরা আছে, সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সূরা ওয়াকিয়া যে ব্যক্তি নিয়মিত প্রত্যেক রাতে পড়বে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, তার কোনোদিন ক্ষুধা, অভাব, দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। আর সূরা মুলক, এই সূরা পড়লে কবরের আযাব থেকে সে ব্যক্তি রক্ষা পাবে, আযাব থেকে। তো হযরত বলছেন যে সূরা ওয়াকিয়া এবং সূরা মুলক, এই 2 সূরা যে পড়বে নিয়মিত, তাহলে তার পেটও বাঁচবে, পিঠও বাঁচবে।
সূরা ওয়াকিয়া পড়লে পেট বাঁচবে, খাবারের কষ্ট হবে না। আর সূরা মুলক পড়লে পিঠ বাঁচবে, মানে পিঠের থেকে কি বাঁচবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান। দুইটি আয়াত যা পড়ছি শুধু তরজমার মেইন কথা এটাই, একটা কথা বলার জন্য, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এতক্ষণ বলছি ইসলাহি মজলিসের কথা, এখন এই শেষ কথাটা হযরতের উপস্থিতিতে হযরত চলে আসছেন। আহসানু আমালা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ, সকলের মৃত্যু আল্লাহই সৃষ্টি করেন, জীবন আল্লাহই সৃষ্টি করেন। আমরা যারা বেঁচে আছি, প্রতি সেকেন্ড, ঘন্টা, মিনিট, এই রাত, এই দিন, এই আলো, এই অন্ধকার, আমাদের এই হায়াত, আমাদের এই বেঁচে থাকা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহই দিয়েছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ তাআলা বলে বান্দা কেমনে আমার নাফরমানি করো, তুমি তো মৃত ছিলা, তোমার তো নাম গন্ধ ছিল না, তোমার তো পরিচয় ছিল না পৃথিবীতে, আমি তোমাকে জীবন দিয়েছি, আমি তোমাকে হায়াত দিয়েছি। আল্লাহ তাআলা বলে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এই পৃথিবীর কোথাও তোমার নাম, কোনখানে তোমার নাম উল্লেখ করার মতো তোমার কোনো নথি, কোনো তথ্য কারো কাছে ছিল না। তোমার দাদার বাপেও বলে নাই 100 বছর পরে আমার বংশে আনিস নামে কেউ আসবে, কেউ বলে নাই, কেউ জানতো না। আল্লাহ তাআলা বলেন এরকম অনস্তিত্ব থেকে, অনুল্লেখ, যার কোনো উল্লেখ ছিল না, এমন অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, এই পৃথিবীর আলো বাতাসে নিয়ে এসেছি, আমি হায়াত দিয়েছি। এই ঘন্টা, মিনিট, সেকেন্ড আমার, এই রাত, এই দিন, এই দুপুর, এই সকাল আমার, হায়াতের প্রত্যেকটা মুহূর্ত আমি আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। একটা একটা কিশোর ছেলে, যুবক ছেলে, মুসলমানের নওজোয়ান, তোমাদের কাছে আব্বা বলি, তোমরা যারা মোবাইলে রাত দিন 24 ঘন্টায় 8 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, দিনের পর দিন তোমরা নর্তকী, ছবি, নারী, জিনা, ব্যভিচারের দৃশ্য, মোবাইলের এই আসক্তির মধ্যে নিজেরে ডুবাই দিছো, খোদার কসম আব্বা, এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ড গুলো তোমার না, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আমরা কিতাবে পড়ছি, এই কিতাব আমার গাড়িতে আছে, এমনি পড়ি আমি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখছেন কয়েকটা নওজোয়ান ছেলে এক জায়গায় বসে গুটি খেলতেছে, গুটি, দাবার গুটির মতো, আগের দিনে খেলতো 16 গুট্টা, দেখছেন নি কেউগুলা? মাটির মধ্যে যে দাগ দিয়া দিয়া গুটি খেলতো, দানা দানা দিয়া দিয়া, এই গুটি, দাবার গুটির মতো ছেলেগুলো খেলতেছে। স্পষ্ট রিওয়ায়াতের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা বর্শা ছিল, উনি সেই বর্শাটা এরকম উঠাইয়া অগরে ধমক দিয়া বলছে আমা ওয়াল্লাহি লিগাইরি হাদা খুলিক, বলছে হে নওজোয়ান, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোমাদেরকে এই উদ্দেশ্যে সৃষ্টি করে নাই, তোমাদেরকে ভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করেছে। এরপরে তিনি বলছেন যে খোদার কসম, আমার এই বর্ষার আঘাত, আমার বর্ষার মাথার যদি ধার না থাকতো, ধার না থাকতো, এটা ধারালো, তাহলে আমি তোমাদের লা দরাবতু বিহা উজুহাকুম, ছবি নির্ভর এক জীবন আমরা বানায় ফেলছি। এর শেষ কোথায়? এর সমাধান কোথায়? গন্তব্য কোথায়? মঞ্জিল কোথায়? অথচ আল্লাহ তাআলা বলেন বান্দা, হায়াত আমি দিয়েছিলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা একটা একটা বান্দা তোমাদের প্রত্যেকের, বাপেরও, ফুতেরও, মায়েরও, জিয়েরও, দাদারও, নাতিরও, পুরুষেরও, নারীরও, আমি সকলের বেলায় দেখতে চেয়েছি, তোমাদের প্রত্যেকের আমল দেখতে চেয়েছি, কার আমল কতটা সুন্দর। আমি আমল দেখতে চাইছিলাম, আমি আখিরাতের জন্য আমল চাইছিলাম। দুনিয়া তো আমি এমনি দিছি, ভাত, মাছ, চাল, ডাল, দুনিয়ার যা উপভোগ করছি আমরা, আল্লাহ বলতে এগুলো তো আমি চলার পথে দিছি, আমিই দিছি, এগুলোর জন্য এত কামড়া কামড়ি করণ লাগেনি, এগুলোর জন্য এত পাগল হয়ে যাওয়ার কি আছে বেটা? বলেন, এ তো এমনি আল্লাহ দিয়ে রাখছে। ওয়াল্লাহি লা ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, আল্লাহ নবী বলছে আল্লাহর কসম, কারো মৃত্যু হবে না তার জন্য নির্ধারিত দুনিয়ার রিজিক পূর্ণ না করে, যেটা দেওয়ার এটা আসবেই।
যা আসবে তা। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝায় বলছেন, আমাদের মাকসাদ তো হলো আমাদের আমলের সৌন্দর্য, ঈমান, আমল, সেজদা, আল্লাহ তাআলার গোলামি, গুনাহ থেকে মুক্ত থাকা, এই উদ্দেশ্য ছিল আব্বা, এটাই ছিল মাকসাদ। অতএব আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে আমাদের আমলের সৌন্দর্য, শুধু আমল না, আমলের সৌন্দর্য চাই আল্লাহ। আহসানু আমালা, শুধু আমলের পরিমাণ না, আমলের পরিমাণ না। তাসবিহ পড়ে ফেলছে 200, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা হইল নি? এটা তো পরিমাণে না, হইছে 200। ওজন দিলে তো এটা 100 গ্রামও, এটা 10 গ্রাম ওজন আসতো না। এটা কি পড়ছেন আপনি? তারাবি তো পড়ে লাইছে একবারে, মাশাআল্লাহ। 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, সর্বোচ্চ 30-32 মিনিটের ভিতরে পড়া উড়াইয়া লাইছে সোজা জাপানি মেশিনে। আমার একদিন এক বুড়া মিয়া বলছে, হুজুর আল্লাহর নেয়ামত, হুজুর আমরার একটা আল্লাহ হুজুর মিলাইছে। আমি বললাম মানে তারাবি সহ পুরা নামাজ শেষ হয়েছে কিন্তু টেরও পাই না। আমি বললাম, চাচা আমনে এই হুজুররে বলবেন, আমার নাম ধরে বলবেন যে আনিসুর রহমান আশরাফি, উনি বলছে যে হুজুর আমনে রে, আর আমনে মুসল্লি, আমরা দুজনের ফেরেশতা টাঙ্গাইয়া ফিটবো মনে রেখে। 20 রাকাত তারাবি পড়ছেন আপনি, কিন্তু টেরও পান নাই। এটা কি মেশিন দিয়ে নামাজ পড়লেন? আপনার এত তাড়াতাড়ি করতে বলছে কে? তাহলে এটা কাম্য ছিল নাকি সৌন্দর্য কাম্য? কথা বলেন না। আহসান 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 আহসান, যে আমল সুন্নাত মোতাবেক হয় সেটা আহসান হয়, যে আমল আল্লাহর জন্য শতভাগ হয় সেটা আহসান। আহসান, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্য, বেঁচে থাকার উদ্দেশ্য, হায়াতের উদ্দেশ্য বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। এই যুবকরা আজকে অনেক দিন অনেক মহব্বত করে এই মাহফিলটার অপেক্ষায় ছিল। আলহামদুলিল্লাহ, আমরা শায়েখ দামাত বারাকাতুহুম আমাকে এই ছেলেদের কথা বলছেন, ওরা বারবার আমাদের 0 পয়েন্টে হযরত আলার খানকায় সব সময় যাওয়া আসা করে, আমাদের সাথে দেখা হয়, যার কারণে ওদের অনেক দিনের মহব্বত আর আন্তরিকতায় আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলটা। আজকে আগামীকাল 14ই এপ্রিল, পহেলা বৈশাখ, আমাদের হযরত আলা দামাত বারাকাতুহুমের খানকায় প্রত্যেক বছর একদিন বার্ষিক ইজতেমা হয় দাওয়াতুল হকের। আপনারা জানেন মজলিসে দাওয়াতুল হকের পক্ষ থেকে খুলনা বিভাগের অনেক বড় ইজতেমা হয়। সেই ইজতেমাটি আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আসরের নামাজে হযরত দামাত বারাকাতুহুমের দোয়ার মাধ্যমে সারাদিন এই প্রোগ্রামটি আমাদের 0 পয়েন্টের খানকার মধ্যে, ওইখানে আপনারা জানেন ওইখানে একটা ফিলিং স্টেশন আছে, ফিলিং স্টেশনের পাশেই হযরতের খানকা, ওইখানে আলাদা প্যান্ডেলে বড় সড়ো পরিসরে সারা বাংলাদেশ থেকে ওলামা, সাধারণ শ্রেণী মুসলমান ওনারা আসতেছেন, আসবেন, এবং আজকেও বয়ান হইতেছে ওইখানে ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে বাঁচলে আমরা ওইখানে গিয়ে আবার বয়ান করব। তো আপনার এই মজলিসটি আগামীকাল কি শিখানো হবে, কি দেখানো হবে? একজন মুমিন, একজন মুসলমানের পুরা জিন্দেগির যতগুলো বিষয় প্রয়োজনীয়, আমাদের জীবনের 5টা বিষয়, কিছু বিষয় আছে আমাদের আকায়েদ ঈমানের বিষয়, কিছু বিষয় আছে আমাদের ইবাদত আমলের বিষয়, কিছু বিষয় আছে আমাদের মুআমালাত লেনদেনের বিষয়, কিছু বিষয় আছে আমাদের মুআশারাত আমাদের পারস্পরিক প্রত্যেকের সাথে আমাদের আচরণ, কার সাথে আমরা কেমনে চলবো, কেমন আচরণ করব, কিছু বিষয় আছে আমাদের আখলাক আমাদের আত্মিক চরিত্র, মন্দ অভ্যাস দূর করা, উত্তম অভ্যাস দ্বারা নিজের আখলাক গড়ে তোলা। এই সব বিষয়ের উপরে আলাদা আলাদা সারা দিন ব্যাপী এই সকাল 8টার পর থেকে আসর পর্যন্ত ধারাবাহিকভাবে বড় বড় উলামায়ে কেরাম কোনটা প্র্যাকটিক্যাল দেখাবেন, কোনটা মুখে আপনাদেরকে ধারাবাহিকভাবে আলাদা আলাদা বলবেন। আশা করা যায় পূর্ণাঙ্গ ইসলামের ঈমানের 77টি শাখা এবং পুরো দ্বীনের উপরে আপনি যদি সকাল থেকে আসর একটা দিন কুরবানি করে মনোযোগ দিয়া পুরাটা টাইম শুনেন, আশা করি ইনশাআল্লাহ
আপনার ভিতরে কিছুটা হলো ভাবনা, দ্বীনি বুঝ তৈরি হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি সবার কাছে, কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান, আমরাও সেখানে পুরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমাদের কাছেও আমি বিশেষ দাওয়াত করলাম। আমি মূলত ওই উদ্দেশ্যে আসছি, তো ওই উদ্দেশ্যে আসছি দেখা এটার সাথে এই মাহফিলটা দেওয়া হয়েছে। মূলত এই মাহফিলের উদ্দেশ্যে আসি নাই, আসছি খানকার ওই ইজতেমার উদ্দেশ্যে। এই জন্য আলহামদুলিল্লাহ এখানেও কিছু বলা হইল। আপনারা সবাই বয়স্ক বাবা চাচা, আপনারা আরো সাথীদেরকে নিয়ে আপনারা যাবেন, এবং উলামায়ে কেরাম যারা আছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারাও দ্বীনের সব বিষয়ের উপরে অল্প অল্প করে সেখানে ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা করা হবে। আমাদেরও বিষয় আছে ওইখানে বলার জন্য। তো ইনশাআল্লাহ আপনারা সবাই অংশগ্রহণ করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। বলো না নওজোয়ান ভাই, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। একটা দিন কোরবানি করো, দেখো সম্ভব হয় কিনা। আগামীকাল 14ই এপ্রিল পহেলা বৈশাখ, আর এর দিকে এখানে একদম কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। কেউ উঠবেন না দয়া করে। হযরত দামাত বারাকাতুহুম সামান্য কথা বলি, দোয়া করবেন, হযরত দোয়া করবেন ইনশাআল্লাহ। একদম ছেলেরা ভাই, এক আল্লাহ ওয়ালার দোয়া নেওয়ার জন্য আমরা কুমিল্লা থেকে আসছি, শায়েখের দোয়া নেওয়ার জন্য। আমি এখানে বয়ান করতে আসার আগে হযরতের সাথে দেখা করে এরপরে এখানে আসছি। এই জন্য একদম উঠাউটি না করে মহব্বতের সাথে অল্প সময় হযরত আবার ওইখানে ফিরে যাবেন, ওখানে অনেক কাজ আমাদের। তো এই জন্য আসছেন, শুধু দোয়া করবেন। এই জন্য ইনশাআল্লাহ দোয়ায় শরীক হয়ে এরপরে আমরা সবাই যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কায়েম দায়েম করে দেন, আমিন।